মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকার মতো জায়গায় অনেক রেস্টুরেন্টই খাইছেন, বাট আজকে নিয়ে আসছি একটা ডিফারেন্ট রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আপনার সাভারের সাইডে অবস্থিত। ফুল ঠিকানাটা দিচ্ছি, পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে আসছি একটা রেস্টুরেন্টে, স্লেক অ্যান্ড সেভারি। রেস্টুরেন্টের নাম শুনছি অনেক, তাদের খাবার দাবার নতুন খুচরা খাবার দাবার কোয়ালিটি, মান এবং প্রাইস রেঞ্জ নাকি খুবই ভালো। তো চিন্তা করলাম যে দেখি আজকে একটু এখানে খেয়ে তাদের কী অবস্থা, আর সাথে আপনাদের একটু রিভিউ দেই। এই হচ্ছে তাদের রেস্টুরেন্টের ভিউ, যেটা হচ্ছে মানে একেবারে মেন রোডের পাশেও বসতে পারেন চাইলে, যেখান থেকে মেন রোডের ভিউটা আছে। আর এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়ারটা, সিম্পলের ভিতরে আসলে ওরকম একেবারে আহামরি যে খুব গর্জিয়াস ইন্টেরিয়ার বলবো তা না, সিম্পলের মধ্যে হচ্ছে ইন্টেরিয়ারটা, দেখতেই পারতেছেন। আমার খাবারের অর্ডার দেওয়া শেষ, এখন অপেক্ষা করতেছি খাবার আসার জন্য। আমি 3টা ডিফারেন্ট কাইন্ড অফ আইটেম দিছি। এর মধ্যে হচ্ছে প্রথমটা বারবিকিউ চিজ মিট বক্স। সো দেখি এটা টেস্ট করে এটার কী অবস্থা। এটা ফ্রাইসটা আমার কাছে ভালোই লাগছে, ফ্রাইসটা চমৎকার ক্রিসপি ছিল, সাথে হচ্ছে বারবিকিউ ফ্লেভারটার সাথে মিক্স। আর এই হচ্ছে সসেজের পিসটা, এটাও খারাপ ছিল না, ভালো ছিল, ফ্লেভারফুল ছিল। কিন্তু ওনাদের চিকেনের যে পিসটা ছিল আমার কাছে এটা একটু বেশি ওভার ফ্রাইড মনে হয়েছে। এই যে হচ্ছে চিকেনের পিসটা দেখতে পারতেছেন, বাট ওভারঅল টেস্টটা খুব চমৎকার ছিল, আমার কাছে ভালো লাগছে, মনে হচ্ছে যেন বাকি আইটেমগুলো ভালোই হবে। সো এই হচ্ছে কি আমার সেকেন্ড আইটেম, সেটা হচ্ছে ফুললি লোডেড চিজ, মানে চিকেন চিজ ফুললি লোডেড চিজ বার্গার, যেটা হচ্ছে ওনাদের লেখা ছিল। সো দেখি বার্গারটা ট্রাই করে। এই হচ্ছে ওনাদের বার্গারের ভিতরে চিকেনের পিসটা দেখতে পারতেছেন। হচ্ছে একদম মানে আমার কাছে ওরকম আহামরি মনে হয় নাই প্রাইস অনুযায়ী। ফ্লেভারটা ঠিক ছিল, এটা মোটামুটি ক্রিসপি ছিল, গ্রিল টাইপের হালকা। বাট চিজ আমার কাছে মনে হয়েছে যে সস দিয়ে ভরে রাখছিল, চিজটা আমার কাছে খুব কমই মনে হয়েছে। নর্মালি যে বার্গার বলতে যে একটা ডিফারেন্ট কিছু বলবো, একটু ফ্লেভারফুল, ওইটা আমার কাছে আসলে মনে হয় নাই। আমার কাছে মানে একটা নর্মাল শপের বার্গার খেলে যেমন লাগে না, আমার কাছে তাই মনে হয়েছে। এই ছিল বার্গারের অবস্থাটা, মানে একেবারে খুব ভালো বার্গার বলতে পারবো না, যাই হোক চলে আর কি। আর এই ছিল আমাদের তৃতীয় আইটেম, সেটা হচ্ছে গিয়া হান্ডি চিকেন বিরিয়ানি। দেখি একটাতে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আর একটা মোটামুটি ভালো লাগছে। এবার 3 নম্বর হান্ডি বিরিয়ানিটার কী অবস্থা আমাদের একটু ট্রাই করে দেখি। এটা ফ্লেভারটা চমৎকার, মানে গ্রানটা আসছিল, খুব সুন্দর গ্রান ছিল হান্ডি বিরিয়ানির মধ্যে। রাইসটা ওনার ইউজ করছে, আমার মনে হয় খুব ভালো মানের রাইসটা ছিল, মানে ইয়েটা শুরুতে ফ্লেভারটা সুন্দর ছিল। সো এই হচ্ছে গিয়ে হান্ডির সাইজটা দেখতে পাচ্ছেন, আর ভিতরে এই যে একটা চিকেনের পিস ছিল, ছোটোখাটো বাচ্চা মুরগির একটা লেগ পিস, মানে দেশি চিকেন মনে হয় আমার কাছে, অথবা পাকিস্তানি বা কক হবে, মানে ব্রয়লার না। এই 1 পিসই ছিল চিকেন। আমি খুঁজে দেখতেছিলাম যে ভিতরে আরও কোনো পিস আছে কি না, কারণ 250-300 টাকার একটু একটা বিরিয়ানিতে 1 পিস একটু কম কম লাগতেছিল আমার কাছে, তাই আর কি খোঁজাখুঁজি করতেছিলাম। বাট এনিওয়ে দেখি এবার খাবারের ফ্লেভারটা কেমন টেস্ট করে। মানে আমার কাছে ফ্লেভারটা ভালোই লাগছে, খারাপ ছিল না, মনে হয় যেন একটু ডিফারেন্ট লাগছে। হান্ডি বিরিয়ানিগুলো যেই টাইপের হয় কাইন্ড অফ ওরকমই লাগছে। বিরিয়ানির আমি বলবো না যে একবারে খারাপ টেস্ট, বাট মাংসের পিসটা নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্ট ছিলাম যে 300 টাকার 1 বাটি বিরিয়ানির ভিতরে এত ছোট 1 পিস মাংস, এটা একটু আমার কাছে কম মনে হয়েছে, বাট ফ্লেভারটা ভালো ছিল। তো যাই হোক, বিরিয়ানি খাইতে খাইতে আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেই। এটা হচ্ছে গিয়ে আপনার সাভার পল্লী বিদ্যুৎ, যেটা বলা যায় নবীনগর স্মৃতিসৌধের খুবই কাছে। পল্লী বিদ্যুতে আসলে একবার মেন রোডের পাশেই যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজের সাথেই যে বিল্ডিং আছে, ওখানে দেখতে পারবেন স্লেক অ্যান্ড সেভারি। ওটার লিফটের দোতলায়, মানে 3 তলা হচ্ছে এই ওনাদের রেস্টুরেন্টটা। এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের ফুল অ্যাড্রেস। আর খাবারের দিক দিয়ে আমি বলবো যে 1 টাইম ট্রাই, আমি এর বেশি আমার কাছে মনে হয় না কিছুই, কারণ প্রাইস অনুযায়ী খাবারটা আমার কাছে মানে খুব একেবারে আহামরি কিছু মনে হয় নাই, বাট মিট বক্সটা মোটামুটি ভালো ছিল। এই হচ্ছে কি ওনাদের বিলটা দেখতে পারতেছেন আমাদের। এই হচ্ছে খাবারের বারবিকিউ চিকেন মিট বক্স, যেটা ছিল 250 টাকা, বিরিয়ানি 280 টাকা, আর বার্গার 180 টাকা। সো টোটাল আমার বিল আছে 730 টাকা। সো আমার মনে হয় 750 টাকার খাবার আমার আরও ভালো কিছু আমরা রিজার্ভ করতাম, বাট রেস্টুরেন্ট অনুযায়ী ঠিক আছে, চলে। তো এই ছিল আজকের রিভিউ আমাদের।
নেক্সট কোন রেস্টুরেন্টে গিয়ে একটা অনেস্ট রিভিউ দেওয়া যায় এমন একটা রেস্টুরেন্টের নাম অবশ্যই কমেন্ট করে সাজেস্ট করবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও জানাবেন। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো একটা ভিডিও নিয়ে, যদি বেঁচে থাকি সুস্থ থাকি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।